কেমন আছেন সবাই? আমি সাব্বির আপনাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে গেমটা আমরা খেলতে যাচ্ছি সেই গেমটার নাম হচ্ছে ওয়ান আর্ম রোবার। সো নাম শুনেই বুঝতে পারতেছেন যে আমরা চুরি করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে এক হাত দিয়ে। সো আমরা এই চুরির প্ল্যানটা অনেক দিন ধরে করতেছিলাম, অনেক চিন্তা ভাবনা করছি যে কিভাবে চুরিটা করা যায়। আমরা যেখানে চুরি করবো সেটা হচ্ছে একটা জুয়েলারি শপ। তো আমরা দেখাই আগে জুয়েলারি শপটা যে আমরা কোথায় চুরি করতে আসছি। সরি, আমরা হচ্ছে কি আসলে চুরি করতে আসছি এই জুয়েলারি শপটা, এই যে দেখেন। তো আমরা চুরি করতে আসছি, দেখেন ভিতরে আপনার দেখেন কতগুলো জুয়েলারি আছে। সো আমরা প্ল্যান করব যে আমরা সব জুয়েলারি নিয়ে যাবো। ওহ 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 নো, সরি সরি সরি, ভিতরে যাওয়া নিষেধ, ভিতরে যাওয়া নিষেধ, সরি আমি খেয়ালই করিনি, সরি টু সে। সো আমরা কি করব, এখান থেকে সব জুয়েলারি চুরি করার প্ল্যানে আছি। অ্যান্ড ভিতরেও টাকা পয়সা কিছু রাখা আছে, যেটা আমার গুপ্ত সংবাদ মাধ্যম আমাকে জানাইছে যে ভিতরে টাকা পয়সাও আছে এবং একটা বোল্ট আছে, যে বোল্টের ভিতরে সোনা আছে, টাকা আছে, আর অনেক কিছু আছে। সো ভালোই অনেক ডলারের জিনিস আছে। সেখানে টাকা আমি বলবো না, ডলারই বলি, তো ডলারের জিনিস। সো আমরা অনেক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে আমরা এই চুরির প্ল্যানটা সাজাইছে কিভাবে চুরি করা যায়। সো ফাইনালি আজকে চুরির দিন এসে পড়েছে। তো আমি সবকিছু নিয়ে রেডি। সো আপনারা রেডি থাকেন, চিপস পপকর্ন যা হাতের কাছে আছে সব নিয়ে বসেন এবং একটা মজা গেম প্লে দেখতে থাকেন আমার সাথে, এবং লাইক করে দিন, কমেন্ট করে দিন। তো আমাদের মিনিমাম $15,000 মতো চুরি করে পালাতে হবে মিনিমাম। সো আমাদের এখানে 1 2 3 4 4টা ব্যাগ দেওয়া আছে। আর কি কি আমরা এখানে রাখছি আমি বলে দিই, এটা আমরা ম্যাপ ট্যাপ করছি কিভাবে চুরি টুরি করব। এখানে ভিতরে জুয়েলারি ম্যাপ আছে, যেটা আমি অলরেডি সম্পূর্ণটা মাথায় রেখে দিয়েছি কিভাবে। এবং আপনার এই চুরি করা শেষ হইলে এটা ক্লিক করলে চুরি করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে আর কাজের জিনিস দেখছেন, এসি নিচে, এটা এসি, এসি নিচে বসে আমরা এখানে করছি। আর আমাদের এই ব্যাগ, এই যে দেখছেন 4টা ব্যাগ, এক, এই 2, এই একটা 3, ওই একটা 4। আর সাথে আমাদের বন্দুক আছে। সো আমরা বন্দুক নিলে আর সেটা রাখতে পারি না, সো এই জন্য আমরা বন্দুক পরে নেব। আর এখানে একটা আছে তালা খোলার জন্য লকপিক। আর এখন বিষয় হচ্ছে কি, আর একটা জিনিস আছে, দাঁড়ান এটা রাখি, তো ভিতরে লকপিকটা রাখছি। আর একটা হচ্ছে এইটার কাজ, ড্রিলের কাজ এখন পর্যন্ত আমি এটা করি নাই, হয়তো আবার নেক্সট কোনো মিশনে করা লাগবে, সো এটা দরকার নেই। সো এখন আমরা চুরি করার জন্য রেডি হচ্ছি, ভাই লেট করবো না। সো এটার মধ্যে রাখি, কারণ এটাকে দেখেন, আপনারা বলতে পারেন ভাই এটা মধ্যে কেন নিয়ে যেতেছেন, এমনি নিতেছেন না কেন। ভাই আমি যদি হাতে একটা তালা খোলা জিনিস নিয়ে যাই, তো বা স্ক্রু ড্রাইভার নিয়ে যাই, তাহলে সবাই সন্দেহ করবে যে আপনার চুরি করতে আসছে বা এরকম কিছু, আমাকে এমনি পুলিশ দাঁড়াই দেবে। সো চুপে চাপে যাই, আমি কাউকে বুঝতে দেবো না যে আমি চুরি করতে আসছি। আমি এখানে কেনাকাটা করতে আসছি আজকে আমার বউয়ের জন্য, সোনা গয়না কিনবো। সো একটা বড় ব্যাগ নিয়ে আসছি যেটার ভিতরে সোনা গয়না রাখবো। ভাই পাশে যাও, ভাই ব্রো পাশে যাও, এই দেখেন এখানে রাখলাম। সো আমরা কি কি কিনতে পারি দেখি তো। ওই সিকিউরিটি গার্ড, এই একটা, এটা সিকিউরিটি গার্ড না, একটা সিকিউরিটি গার্ড, এই একটা, দুইটা সিকিউরিটি গার্ড আছে, সাবধান এদের চোখে। আর হ্যাঁ, এখানে তো 3টা ক্যামেরা আছে, একটা, দুইটা, 3টা। হার কিনবো আমার বউর জন্য। হ্যাঁ স্যার, এখানে হার ছাড়া আর কি কি পাওয়া যাবে ব্রো? যাই হোক, এ সন্দেহ করবে যদিও। আমরা এই হাটটা দেখি, হাটটা দেখি কিছু ভাই। হ্যাঁ গেছি 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 গেছি। তো আমরা চুপে চাপে দরজাটা খুলবো, অ্যান্ড এই ব্যাগটা নিয়ে ভিতরে ঢুকবো। আর লাখ দরজা আটকা, দরজা। এখন দেখেন আমরা এখানে এসে পড়ছি, কেউ এখন দেখবে না, অর্থাৎ কেউ আর খুলবে না। ওকে, লক পিকটা আছে, আমি ভাবছি লক পিকটা পড়ে গেছে। তো আমরা এখন কি করবো, প্রথম আমি যে কাজটা করব, এখানে একটা আমি ম্যাপে যেটা আমি মনে রাখছিলাম সেটা হচ্ছে এখানে ব্যাক সাইডে একটা ডোর আছে। সো এটা হচ্ছে আপনার ইউনিটি রুমের, অর্থাৎ হচ্ছে আপনার মেইন যে অ্যালার্ম সিস্টেম আছে এখানে, সেটা রুম এইটা। এইটা হচ্ছে কি আপনার ব্যাক সাইডে যাওয়ার রুম, আর যার রুমের আগে একটা সিসিটিভি ক্যামেরাও আছে। আর উপর সাইডে এখানের ভিতরে রুম হচ্ছে কি, আপনার যদি দেখাই তাহলে এটার ভিতরে বলেই যে কি আছে, এটার ভিতরে রুম আছে আপনার, এই রুমের ভিতরে আর রুম আছে। সো এই রুমের ভিতরে একটা আছে মানে সিকিউরিটি রুম, আর একটা হচ্ছে কি আপনার মেইন অফিস। সো আমাদের মেইন অফিসের ভিতরে টাকা আছে। আর নিচে নিচে কিন্তু একটা জিনিস কি, ওই যে নিচে আমরা যেখানে বলছিলাম যে আমরা যেখান থেকে বের হওয়ার রাস্তা আছে সিসিটিভি ক্যামেরা, ওখানে কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ওখানে একটা বল্ট আছে, যে বল্টের ভিতরে অনেক টাকা আছে। সো আমি এটা যেখানে আসছি যখন এটা খুলে রাখবো, ভাই খুলতে, এইগুলো খুলতে আমার কাছে বেশি প্যারাদায়ক লাগে, কারণ
লক খোলা ভাই, আমি চুরি করতে আসছি দেখি ভাই। খুলবে খুলবে দেখি সাউন্ড আসতেছে কিনা। খুলবো খুলবো খুলবো। খুলছে 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 খুলছে। ভাই একটা জিনিস কি, আমার হাতে একটা জিনিসে বেশি রাখা যাবে না, সো ডেঞ্জারাস। আমরা লাল দেখছেন ডিজাইন লেখা আসছি। So, এখানে কি কি আছে উপরে? আচ্ছা উপরটা একটু পরে ই করি। এটা এইটার ভিতরে হচ্ছে অফিস আছে, আর হচ্ছে কি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা জায়গা আছে, যেটা আমি ম্যাপে আগে ভাগেই লিখে রাখছি। তো এখন আমরা কি করব, এখানে যখন আসছি আমরা এই পাশে দরজাটা খুলবো, যাতে আমরা বাইরে থেকে পিছনের রাস্তা দিয়ে আমরা যেন বাইরে থেকে বন্দুক বলেন মানে বাকি সব জিনিস নিয়ে আসতে পারি, ভিতরে ঢুকতে পারি। আর আমার প্ল্যান হইতেছে খুবই খারাপ ভাই, আমি এখান থেকে সব লুট করে যাব, লিটারালি কিচ্ছু রাখবো না। এখানে $5,000 বলছে, আমি কমসে কম $60-70,000 তো নিয়েই যাবো এখান থেকে। তো এখানে আমি যেটা ই করছি ম্যাপে দেখছি সেটা হচ্ছে কি, দেখেন এইখানে ক্যামেরা আছে, এটা এইখানে ক্যামেরাটা আছে। তো ক্যামেরার সামনে যদি আমি করি তাইলে আমার হচ্ছে কি ধরা। সো আমি চাইতেছি না ক্যামেরার সামনে আসতে। সো আমি কি করবো, এখান থেকে পাশ থেকে দেখছেন ক্যামেরা কিন্তু উপরে ভাই, আমি এগুলো সব আগে থেকে দেখে রাখছি যে কোথা দিয়ে যাইতে হবে। আর একটা কথা বলি, এই যে সিস্টেমটা দেখছেন, এই একটা সিস্টেম এখানে আছে আর উপরে একটা আছে, এরকম দেখাবো না আপনাদের উপরে যাইয়া। সো বেসিক্যালি এই সিস্টেমটা কাজ করে কিরকম, আমরা যদি কোনো মানে সিকিউরিটিকে মারি, তাদের জন্য তাদের পকেটে একটা ফোন থাকবে, ওই ফোনটা আমার এইখানে এই ফোনটা তাদের মারার সাথে সাথে 15 সেকেন্ডের বা 13-14 সেকেন্ডের একটা টাইম দেবে। এটা খুলছে যদি 13 সেকেন্ড বা 14 সেকেন্ড টাইম দেবে, ওই টাইমের ভিতরে তাদের আপনার বলে কি তাদের যে মোবাইলটা থাকবে সেইটা এখানে ধরতে হবে। যদি ধরতে না পারি লিটারালি, যদি ধরতে না পারি তাহলে লিটারালি সাথে সাথে আপনাদের অ্যালার্ম বেজে যাবে। সো এখানে যেই 13, 14 বা 15 মিনিটের মধ্যে ধরতে হবে। সো বাইরে এখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, আপনারা খেয়াল করছেন মনে হয় গেম শুরু করার প্রথমে, দেখেন ও এদিকে আসছে। সো আমার গাড়ি এইখানে এই সাইডে রাখা বাইরে। তো ও যখন এদিকে ঢুকবে আমি তখন গাড়িতে যে বন্দুক আর বাকি জিনিস নিয়ে আসবো। সো যা বলতে নিয়েছিলাম, তো এখানে আইসা তাদের এই 14 বা 13 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। তো এখানে দুইটা আছে, একটা আছে উপর একটা। সো আমি শুধু দুইজন সিকিউরিটি গার্ডকে মারতে পারবো আর একজন কেউ না। সো সেইভাবে কাজ আমার চালাই যেতে হবে। বাই লিটারালি আপনার দেখতে মনে হইতেছে এটা মানে ভালো না গেমটা ভাই কেমন দেখায়, কিন্তু বাই লিটারালি অনেক বুদ্ধির গেম, অনেক মাথা কাটা লাগে। তো আমি দুইটা বন্দুকি পকেট নিচে রাখছি, এই একটা আর পিঠে রাখা, যেটা দেখা যাইতেছে না। যাই হোক, আমার এখন চুরি শুরু করব। আমরা এখান থেকে আর একটা ব্যাগ নিয়ে যাই, আমরা আসবো আর একটা ব্যাগ নেবো। ব্যাগটা নিয়ে রাখবো এই কারণে যত বারবার আসা না লাগে। তো আমি এখানে দেখছেন ও সিকিউরিটি গার্ড ওই পিছে ওদিক যাইতেছে, সো আমাকে দেখবে না, সাইলেন্টলি আমি যাই। দরজা লাগাও দরজা লাগাও, দেখছেন দেখেন আলাপ পায় নাই। যাই হোক, আমি এখন এটা নিয়ে আমার কি বলে লক পিক করে নিচ্ছি এবং আমি পাশ থেকে যাবো। ক্যামেরা দেখছেন ধরা পড়ি নাই, ক্যামেরায় ধরা পড়ি নাই, যেই ভালো কথা। এখন আমি যেটা বলছিলাম যে নিচে যেরকম আপনার আমি নিচ থেকে গান টান আমি সব নিয়ে আসছি, তো এখন উপরে ঢুকবো। তো এটা রেস্ট। এখন দেখেন এইখানে এই রুমের ভিতরে আমি যদি একবার ঘুরেই দেখাই কি কি আছে এই রুমের ভিতরে, আমাকে এখানে উইতে বলছে যে ইউনিটির রুম কিকারটা নিতে হবে। কিকারটা সেটা হচ্ছে কি এই পিছনে এই যে দেখছেন এটাকে আমাকে নিতে বলতেছে। সো আমি এটা আগেই একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটা নিচে রেখে দিয়ে আসি। কারণ এটার রুমটা হচ্ছে এইখানে, সো যেটা আমি আগে থেকেই জেনে রাখছি। সো এখানে যখন তাহলে আমি কাঠটা এখানেই ফালাই রাখি, আর ব্যাগটা ভাই সামনে রাখলে বিপদ হবে। কারণ ধরেন সাপোজ আর একটা কথা কি, এই রুমের ভিতরে একজন লোক এই পাশে এই পাশে একজন লোক আছে, আমি সেটাও আগে ম্যাপে আমি আগে এই কয়েকদিন আগে এসে চেক করে গেছিলাম। তো বিষয়টা হচ্ছে কি আপনার এই রুম থেকে যদি আসে, সো দেখে ফেলাইলে সমস্যা। তো আমার সাবধানে কাজ করতে হবে। এখানে আপনারা বলছিলাম এখানে যে একটা ওই ওই কোনায় যে একটা সবুজ কালে বাতি আছে, যেটা আপনার অ্যালার্ম সিস্টেম, এখানে একটা আছে আর উপরে ওই দুইটা মানুষকে মাইরে তাদের অ্যালার্ম সিস্টেমটা অফ করতে হবে। সো হ্যাঁ, আর এখানে অ্যালার্ম সিস্টেমটা যদি বলি কোথায়, সেটা হচ্ছে এই যে দেখছেন। তো আমি প্ল্যান করতেছি যে ক্যামেরা রুমে যে ওই জিনিস ক্যামেরা ওই রুমে একজন ব্যক্তি থাকে, তো ওর অ্যালার্ম সিস্টেমটা আমি এখানে অফ করব। আর অফিস রুমে যদি কোনো লোক থাকে তার অ্যালার্ম সিস্টেম মানে সিকিউরিটি গার্ডের অ্যালার্ম সিস্টেম থাকে, তো তার অ্যালার্ম সিস্টেমটা অফ করবো হচ্ছে নিচে, কারণ আমরা দুইজন মানুষকে মারতে পারবো। আর যদি আরও লোক থাকে ভাই তাহলে বিপদ। যাই হোক, আমি যতটুকু খোঁজ নিয়ে জানছি যে আমার সংবাদে যারা বলছে তারা বলছে যে শুধু দুইজনই
দুইজনই একজনই থাকতে পারে, সো বেশি থাকবে না। একজন ক্যামেরাম্যান থাকতে পারে, একজন আপনার অফিস রুমের বাইরে থাকতে পারে, আর ভিতরে যে আছে তার জন্য দরকার হবে না। সো আমি লক পিকটি এখানে রাখবো, এইটা হারাই গেলে আমার শেষ, তো আমি এটা এখানে না, এটা ভিতরে রাখি। সো আমি আস্তে খুলি ভাই, রিস্ক নেব না। ওহো, দেখছিলাম বলছি না এখানে একজন লোক আসলো, তো আমি এখানে এটা গানটা লোড করি আর 1 2 3 লিটারালি চটপট চটপট টাইম নিন। 26 12 সেকেন্ড 11 সেকেন্ড 10 সেকেন্ড 5 সেকেন্ড 8 সেকেন্ড 7 সেকেন্ড ব্রো 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 6 5 কানা খাইছি। আপনারা দেখছেন একবারে 1 নাম্বার সেকেন্ডে সেখানে কাটটা অফ করছি ভাই, আমার হাত পা কাঁপতেছিল ভাই, আমি ভাবছি পারবো না কারণ ওখানে বাদ ছিল হাত। ধীরে ধীরে ভাই। সো লাকিলি আমরা একটা কাট অফ করছি অনেক কষ্টে ভাই। আমি লাকি যে আমি জাস্ট 1 সেকেন্ডের কম সময়, আপনারা যদি ভিডিওটা আরেকবার টাইমে দেখেন তাহলে দেখবেন যে 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে অফ করছি। লিটারালি অনেক টাফ ছিল। তো আবার আমরা সামনে সামনে একে যে মারছি লাস্টটা আমার নিয়ে যেতে হবে এখান থেকে, নইলে এটা খেয়াল করলে আবার মানে কেউ যদি দেখে তারা আবার জানাই দেবে যে এখানে আমি কাউকে মাইরে রাখছি। তো আমি এটা লাস্টটা এখানে ফেলাই রাখি। সো আমরা একটা লাস্ট করছি। সো এবার হচ্ছে কি আপনার দুইটা রুম, এই যে বলছিলাম এখানে আপনার দুইটা রুম থাকবে। একটা হচ্ছে কি আপনার উঠে না কেন, একটা রুম হচ্ছে কি আপনার সিকিউরিটির, একটা রুম হচ্ছে অফিসের। তো যেটা সিকিউরিটি রুম সেখানে একজন সিকিউরিটি গার্ড আছে, আর অফিসের রুমে অফিসে যে হেড সে থাকে, তো এছাড়া থাকবে না লাকিলি। যাই হোক, তো আমরা প্রথমে যেটা করব সিকিউরিটি ক্যামেরার যে লোকটা আছে তাকে মারবো। আর বলতে পারেন কেন ভাই, তার সিকিউরিটি ক্যামেরা যেগুলো আছে ওগুলো যদি অফ না করে আমি বোল্ট থেকে চুরি করবো কেন, কারণ বোল্টের বাইরেও একটা ক্যামেরা থাকে, আর ওপাশে নিচে যেটা রুম দেখছেন সেখানেও কিন্তু একটা ক্যামেরা ছিল। সো আমার এই জন্য খেয়াল রাখতে হবে, এই জন্য এই দুইটা জায়গা দিয়ে আমি মানে এই দুইটা জায়গা আগে ক্লিন করে রাখতে পারি। তো আমি গান টাইট করি লোড, সাইলেন্সার আছে তো সমস্যা নেই, মারি হেডশট। বাট এরও এই 15 সেকেন্ড টাইম আসতেছে। ব্রো 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 অফিসে দেখছেন এটা একটু স্লো করছি কারণ আমি জানি যে এটা মূলত আমি ধারিয়ে রাখছি। আমি এটা কাজ করবো, সেটা হচ্ছে আমি গানটা থেকে একটু লোড করলাম, আর ওখান থেকে গানের এমনটা নেওয়া যেত। যাই হোক, লাগবে না আপাতত এমন। ওর লাস্টটাও আমি এখানে ফালাই, নইলে ভাই এরা আপনার বাকি দেখেছেন দুইটা লাশ এখানে ফালাই রাখার কারণ হচ্ছে এইটা যে বাকিরা এসে সন্দেহ করবে যে লাশ কিসে করে এখানে, বুঝছেন না? এই জন্য আগে বাকি এখান থেকে সরাই রাখছি। এখন আমি এটা দরজা লাগাই দিই, এখন দরকার নয়। আচ্ছা আচ্ছা দরকার নেই আপাতত। তো আমাদের সিসিটিভি ক্যামেরার যে রুম সেটার আপনার ক্লিয়ার, এখানে আর কেউ নাই যে আপনার এখান থেকে আমাদের চেক করবে। সো আমরা এটা দরজা আটকাই। আর যেটা করব সেটা হচ্ছে আমার এইগুলো, আমার যে মেইন অফিস রুম সেখানে কিন্তু আপনার লোক যে থাকে তার কাছে কোনো অ্যালার্ম সিস্টেম নাই, যেটা আমার জন্য বেটার। বাট আমি চাইতেছি না আমার এখানে কেউ আপনার ধরেন আমার এখানে কেউ আইসা এই দেখুক যে এখানে আমি লক পিক এগুলো রাখে দিছি। সো আমি চাইতেছি না কেউ দেখুক। বাট এক সেকেন্ড, আমাদের যে অফিস রুম সেখানেও তো আপনার লক ভাঙা লাগবে, তো আমি লকটা আগে ভাঙিয়ে আসি, তারপর না হয় আমি পিছিয়ে এসে আপনার বাকিটা করমান। ও ভাই হবে কোথায় লাগে, তো লকটাকে খুলি, সরি, তো লকটাকে খুলে নেই, তারপর না হয় এই জলদি চললাম। হ্যাঁ খুলছে, লক খুলে ফেলেছি। তো এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে এইগুলা আমি দূরে রাখি। এখন বলতে পারেন কেন ভাই দূরে রাখবেন কেন, কারণ কি ভাই দূরে রাখার কারণ এইটা, এই দরজা টরজা সব লাগাই দিই, কারণ ওই পেশে যে অফিস রুমের যে লোক আছে সে কিন্তু আপনার চিৎকার করতে পারে। তো চিৎকার করলে কেউ আসতে পারে, তো চিৎকার করলে কেউ আসতে পারে। তো এই ভয়ে আমি চাইতেছি না যে আপনার, তো
দরজা খোলা থাকুক আর কেউ সরি। তো আমি এই জন্য সব দরজা আটকেছি, কারণ এই যে লাস্ট যে ব্যক্তি যে মেইন অফিসার তার চিৎকার করলে তার চিৎকারের ভয় কিন্তু লোক আসতে পারে, সেই জন্য আমি সবাইকেই আটকেই রাখছি। তো একটা কাজ করি, আমি এটা খোলা রাখি, কারণ এই রুমটা হচ্ছে কেউ আসবে না, চিৎকার যদি ওই রুম দিয়ে শুনে এই রুমে কেউ আসবে না। সো আমি ঢুকবো, এক বিসমিল্লাহ, 1 2। সো আমি চটপট এখানে আনি, আটকে। ব্রো আমি গুলি কিন্তু কাছে মারছি ওই পাশে, ভয় লাগতেছে এখন। কারণ কি জানেন আপনার, বুলেট ওখানে মারার ফলে কি হয়েছে, বাইরে খেয়াল করছে নাকি আবার কেউ আসতেছে? আই ডোন্ট নো ব্রো, আই ডোন্ট নো। যে কোনো কিছু হইতে পারে ভাই, আমার ভয় লাগতেছে এখন। এত দূর খেলে যদি খুলবো, খুললাম খুললাম খুললাম। আই থিঙ্ক কেউ আসে নাই, কেউ আসে নাই। সো গাইস, আপনারা যদি এখন এই রুমটা দেখাই, দেখেন এখানে টাকা আর টাকা। ও ব্রো, আর এখানে একটা দেখেন, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাছে করে রাখছি। যাই হোক, এখানে একটা কার্ড আছে, যে কার্ডটার নাম হচ্ছে গিয়া ভ্যালেট কি কার্ড, যেটা দিয়ে আপনারা বলতে পারেন কি কাজ হবে, যেটা দিয়ে আমরা ভ্যালেট অর্থাৎ হচ্ছে যে মেইন বোল্ট আছে, সে বোল্টে আমরা যেতে পারবো। সেইটা হচ্ছে বেরোনের রাস্তা। দেখি এটাকে নিচে রাখি আসি, কারণ বোল্ট যেটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, বোল্ট হচ্ছে এই যে সামনে এই যে এইটার কার্ডেই। সো এটা এখানে আপাতত জন্য রাখি। আর একটা আপনাদের কথা বলি, বোল্ট খোলার আগে আপনার অ্যালার্ম সিস্টেম অফ করতে হবে। এখন বলতে পারেন ভাই ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার কিছু আসবে না, কারণ সিসিটিভি ক্যামেরা লোক ক্যামেরা মেরে ফেলছি একটু আগে। সো এটা একটা ভালো কাজ। ওই এতদিন বসে প্ল্যান করতেছি, যদি প্ল্যানটা পারফেক্টলি কমপ্লিট না করতে পারি তাহলে কি হবে ব্রো। আমি এই জন্য আগে ভাগে সব ঠিক করে ফেলাইছি। এখন আমাদের ব্যাগটা রাখলাম কোথায়, হ্যাঁ ব্যাগটা আমরা এই রুমে রাখছি আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, তো লক পিকটা আগে আমি ভাই নিচে রেখে আসি, কারণ উপরে লক পিকের আই থিঙ্ক কাজ নেই, আমরা যতটুকু কাজ হইতো আমরা করে ফেলছি। সো এটা আমরা নিয়ে নিচে রাখবো, এখানে ফালাই রাখি। তো এবার আমরা যাব উপরে, অ্যান্ড উপরে হচ্ছে গিয়ে আপনার ব্যাগটা নেব, অ্যান্ড বের হইয়া আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে দরজাটা লাগাই দেবো। এখন বলতে পারেন কেন ভাই ওখানে দুইটা লাশ আছে আর এখানে একটা লাশ আছে। টুপি, হ্যাঁ টুপি কেউ দেখবে না, ভাববে যে টুপি কেউ ফালাই রেখে দূরে গেছে। সো টুপি নিয়ে অতটা প্যারা নাই, আমি এটা ধারে রাখি, কারণ হয়তো আমি টাকা রাখতে আমার টাইম লাগবে, কষ্ট হবে। আমি এই বললো কোথায়, আমার টাকার বান্ডিল বললো কোথায়, আরে আমার একটা বান্ডিল আমার কাছে অনেক কিছু। সো দুইটা, ও ব্রো এত টাকা ভাই, জুয়েলারি শপে এত টাকা, বাজে স্ক্যান ভাই, জুয়েলারি শপে এত টাকা জানলে আগে ভাগেই করে ফেলাইতাম। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা যে চুরিটা করছি এখানে, সো আমাদের এই টাকাটা নিয়ে এখনই একটা কাজ করি। মেইন অফিস তো এটা, তো আমরা মেইন অফিসের লক অফ করে দিই। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই টাকাটা নিয়ে আমাদের এখান থেকে বের হতে হবে। তো এখানে উপরে আর কোনো ভয় বেশি, টাকাটা প্রয়োজন নেই, উপরে আর কোনো কাজ নেই, উপরে যা ছিল আমরা সব নিয়ে ফেলাইছি, বা উপরের কাজ আমরা সব শেষ করে ফেলাইছি। সো আমরা এখন আসবো নিচে, আমরা এখানে এখান থেকে ক্যামেরা অফ। সো এখন বলতে পারেন ভাই বোল্টের চাবি এসে বোল্ট করেন, ভাই অ্যালার্ম সিস্টেম অন, অ্যালার্ম সিস্টেমে আওয়াজ সব করে ফেলাইবে। সো এখন বাইরে কিন্তু আপনাদের সিকিউরিটি গার্ড কিন্তু মরে নাই। সো বাইরে সিকিউরিটি গার্ডকে আমরা দেখবো যে এখান থেকে দেখা যায় কতটুকু। ও যখন আবার এদিক যাবে তখনই আমরা বের হয়ে টাকা রাখে আসবো রে বলার সাথে সাথে রেখে বের হইয়া গেছে। যাই হোক গাইস, দেখেন আমরা রাখছি এক বান্ডিল টাকা, আমাদের আমরা মোট 9000 টাকা চুরি করা আমাদের অলরেডি শেষ। আমরা টাকাগুলো আপনি রাখো। ব্যাগ আরো আছে, বাট আমি চেয়েছি ওকে
নিচে ফেলাই রাখো নিচে। সো আমরা এক বান্ডিল মানে আমরা 9000-এর মতো টাকা চুরি করে অলরেডি। ও বেউ ওই মাথা চলে গেছে, আমি আগে আসা উচিত ছিল। আবার এখানে ব্যাক আসবে, আসুক আমরা দাঁড়াইতে থাকুন। ভাই এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে জুয়েলারি শপের অ্যালার্ম সিস্টেমটা সেটাকে অফ রাখতে হবে ভাই ঝটপট করে। ওই রে বাবা রে, ডরাইছি না গন্ডারের সামনে, ডরাইছি না। চা দেখ গাইস কিসে কিসে আমি পুরো লাভ দিয়ে উঠছি যে দেখে ফেলাইলো নাকি আবার। আরে রে আমার ব্যাগ আজকে বাইরে পড়ে গেছে সিরিয়াসলি। ও গেছে দিকে আমার ব্যাগটা লাপটা দিয়ে বাইরে চলে গেছে। কপ ও হবাই গেছে কপাল লাকি খারাপের খারাপ ভাই। আমি জটপাট কাজ করতে চাইতেছি চুরিকে, তাতে বলাবো আর ব্যাগটা দেখলে আবার দেখবি নাকি ভাই? দেখলে তো বাস, দেখলে তো বাস, দেখলে তো বাস, দেখলে তো বাস, দেখলে ব্যাগ, দেখলে বাস, ব্যাগ দেখলে বাস। আল্লাহ রে খারাপের খারাপ। দেখে নাই দেখে নাই গাইস, দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই। আর দেখার সুযোগ দেওয়া যাবে না, আমি শুধু ভিতরে আসছি। অ্যান্ড আমি ভাই লিটারালি আমি ভাবছি কি জানেন, দেখে ফেলাইছে ব্রো, দ্যাটস ডেঞ্জারাস ফর মি। ওকে আমাদের এখানে একজন ব্যক্তিকে আমরা দেখতে আসছি যাকে আমাদের মারতে হবে। সো আমরা কি করব, এটা আটকাই দিই দরজা, কারণ কেউ আওয়াজ না পেলে হয়। ওকে দরজা খুলে আন এই ব্যক্তিকে। হ্যাঁ আসা আয় হারামজাদা, এ কি আমরা ওয়াশরুমে রাখি ব্রো। আসতে আসতে মাথায় হেডশট মেরে দিছে কে। আচ্ছা আমি কি আমার চেহারা চিনাইতেছে না? না যাক আমার চেহারা না চিনাইলে নাই, আমি এখান থেকে চুরি করতে পারলি বাঁচি। এখানে ক্যামেরা সিস্টেম নাই, এখানে আর একটা ছিল অ্যালার্ম অফ করার, বাট এখন আমার হচ্ছে ওই বাইরে লোককে মাইরে এখানে আনা একদম অসম্ভব এখনের জন্য। সো আমাদের এখানে অ্যালার্ম সিস্টেমের কিটা কোনটা, এটা ভ্যালুটের, এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেমের কিটা। সো আমরা এটা নিয়ে যাব, বাট ব্রো কেয়ারফুল কেয়ারফুল থাকতে হবে আমাদের। খুলছে খুলছে। সো এখন আমরা এখান থেকে আমাদের জানা মতো অ্যালার্ম সিস্টেম করে আবার এন্টার দ্য মেইন যে আপনার যে ঘর সেখানে আমরা এখন প্রবেশ করব, অর্থাৎ যে রুমে আমরা যে চুরি করি। আমরা এর সাথে আমাদের লক পিক, আমি যেটা জানি যে ব্যালটের ভিতরে আই থিঙ্ক লক থাকতে পারে, যেটা আমার এক ফ্রেন্ড যে আমাদের সংবাদ দিছে সে বলছে। তো আমি একসাথে ব্যাগটা নিয়েছি, আর একটা ব্যাগ এখানে আছে আমি নেব কিছুক্ষণ পর। সো আমি কি করব, এখানে যাব, এটা রাখবো। আর আপনার পিছনে তো আর ক্যামেরা কাজ করতেছে না, ভালো গেল তেজ চাপ আবার খুশি ফেলে দিচ্ছে। তুমি আস্তে আস্তে খুলো ব্যালটের বাচ্চা, আমি আর একটা নিয়ে আসি পুরো এগুলা লাগাই। সো আপনারা বলতে পারেন ভাই আমি তো ভিতরে ভিতরে চুরি করতেছি, বাইরে চুরি করবো নাকি? করবো ভাই, দেখবো, সেটা রিস্কি অনেক, বাট আমি ট্রাই করবো সেটাও। হ্যাঁ এখানে দেখছেন, আপনার খেয়াল করছেন কিনা জানি, এই যে দেখেন লক পিকের দরকার এখানে খোলার জন্য। সো এটা তো ইজি আমার জন্য, আমি তো একজন বড় মার চোর, তো আমার জন্য এটা ইজি। চটপট 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 খুলে ফেলেছি ভাই। আপনারা বিশ্বাস করবেন না ভাই, রিয়েলিটিতে গেমটা অনেক টাফ। আমি যতটুকু ই করছি। সো আমি এবার প্রথম দেখেন গোল বার ভাই, আমি প্রথমে চাইছি যেটা ভিতরে গোল বার গুলো। ও ভাই এটার দামি তো অনেক হবে। এখানে শুধু দুইটাই গোলবার আছে, তো আর নাই। তো আমি চাইতেছি সব দুইটা গোলবার যখন আছে, দুইটা গোলবার আগে নেবো, তারপরে ঘড়ি নেব। ঘড়ি আছে, আছে ভাই, টাকাও আছে। আমরা চাইতেছি টাকা গোলবার, আন্টিগুলো আর অন্যটি এই প্রশ্ন যাক, আন্টিগুলো অন্যটি নেবো। আমি এখন চাইতেছি টাকাগুলো গোলবার এইগুলো নিই, ঘড়িগুলো নিই ভাই। এগুলো গেমটা ভাই এমন সিস্টেম করছে আপনার, মানে কেমন বলবো,
সো সো আমরা ভাই এখানে আমি কোনো কিছু রাখতে চাই না, আর এটাও চাই না যে কোনো পুলিশ আলা পাক। ওকে ভাই, সব নেওয়ার যাবে না আই থিঙ্ক, সব নেওয়া যাবে না আই থিঙ্ক, যা নেওয়ার কিছু আমি নিয়েছি বাট আর নেওয়া যাবে না। আর তো যাবে নি নিতে থাকি বাট বেশি মানে ধরেন আপনার দামি জিনিস নেওয়া যাবে না ভাই। আচ্ছা যাক, তো আমরা মোটামুটি নেওয়া শেষ আমাদের, আমরা জানি সিস্টার তাতে আমাদের হবে। এখন বের হওয়ার রাস্তা হচ্ছে কি আপনার এইটা। তো আমরা এটা রাখি, একটা ওই বের হয়ে যেতেছিল আমার টাকার টুকরা, এই সো আমি চাইতেছি আওয়াজ যখন করি নেই, সো কোনো আওয়াজ করবো না, একটা সাইলেন্টলি চলে যাবো চুপে চাপে। তো এখন গেছে 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 গেছে, জলদি 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 বের হয়ে আসছি গাইস, একবারে রিল্যাক্সে। ওই আমাদের দেখেন, আমাদের বলছে যে মোট 15,000 নিতে, বাট আমরা 53,000 নিয়েছি। দেখছেন নেই কি করছি। যাই হোক, ভিডিওটা বানানোর জন্য পুরো আমার হাত, দুই হাত ধরে গেছে ভাই, টোটালি মানে পুরো হাত কিবোর্ড আর ইকে চাপ চাপে ধরে গেছে, আর অবস্থাও খারাপ হয়ে গেছে। ভিডিওটা বানানোর জন্য অনেক কষ্ট হয়েছে ভাই। সো আপনারা সেরকম ভাবে লাইক দিয়ে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন ভাই, আর সাবস্ক্রাইব করে দিন সাথে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা যতখানি চুরি করব আমাদের লেভেল আপ তত বেশি হবে। আর হ্যাঁ, আপনারা যদি দ্বিতীয় পর্ব চান অবশ্যই এই পর্বটায় লাইক কমেন্ট করলে আমরা দ্বিতীয় পর্ব দেবো অবশ্যই খুব শীঘ্রই।